হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ASD বেবি মম ব্লগ। তো আজ একটা নতুন টপিকের উপর আমি ব্লগটা স্টার্ট করছি। তোমরা অবশ্যই প্রবলেম দেখবে, হ্যাঁ একদম স্কিপ করবে না। না গ্যাসের ভিডিও ওভেনের করে খুব প্রবলেম, যেটা প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ওরে বাবা, এটা কি আয়রনগুলো? মানে গ্যাসের ইয়েতে এত প্রবলেম। আমি ইউটিউব ভিডিও করি, চ্যানেল আছে, সেই দেখাই, বাহ, ওই জন্যই তো ভিডিও করছি। এই নম্বরটা পাঠাও। তোমার নাম্বারটা দিয়ে দেবো। দেখাচ্ছি নম্বরটা। এখন কাকু গ্যাসটা পরিষ্কার করছে, দেখো কি সুন্দর। এই গ্যাসটা চেঞ্জ করে দিল আর এই নতুন গ্যাসটা লাগিয়ে এই দিচ্ছে। নম্বরটা? বুড়ি হ্যাঁ। 6291। আচ্ছা দাঁড়াও, এই যে কাকুর নাম্বার দিচ্ছে 6291680920। এই নম্বরটা এই নাম্বারে সবাই গ্যাস ঠিক করাতে পারবে। এটা আমাদের 2 নম্বর মতিলাল কলোনি। আর আপনি কোথায় থাকেন? বিরাটি। উনি তাকে বিরাটি, খুব ভালো গ্যাস সারাই করেন। সব জায়গায় আমি হাসপাতাল, নার্সিংহোম সব ও, জায়গায়। সব জায়গায় আপনি করেন? হাসপাতাল, নার্সিংহোম সব জায়গায় উনি এই গ্যাস সারাই করেন। যারা যারা করবেন, রোগীর মুখে যে অক্সিজেনগুলো ঠিক করেন। এমার্জেন্সি পারপাস যারা যারা সঙ্গে সঙ্গে কাজ করতে রাখবেন, চলে যাবে। কাকুকে আগে থেকে একটু ফোন করে নেবে। তো কাকু খুব ভালো গ্যাস সারাই করে, এর আগেও করেছে। ও ফোনিক্সে সিলিন্ডার, ওই গ্যাসের অক্সিজেন, সেটাই তো। সেটাই তো। কাকু এর আগেও ভালো সারাই করে গেছে, অনেক দিন গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে। এই 2 বছর পর আবার এবার নতুনটা লাগাচ্ছি। এই পুরোনোটা খুলে দিলাম। এটা কাকুও বললো যে একটু হালকা আছে, আর এটা একটু ভারীও আছে। নতুন কিছু লাগালে বেশ চলবেও অনেক দিন। আর বার্নারটা এটার খারাপ হয়েছিল, দেখো বার্নারটা খারাপ হয়েছে, প্লাস এইটা খারাপ হয়েছে। এই দুটো চেঞ্জ করার কথা, কিন্তু আমি বললাম নতুনটাই লাগিয়ে দাও। যারা যারা এই গ্যাসের প্রবলেম, সিলিন্ডারের, এই যে সিলিন্ডার না, শুধু গ্যাস, সিলিন্ডার গ্যাস আর হচ্ছে অক্সিজেন, যা যা প্রবলেম হবে অবশ্যই নাম্বারটা আমি দিয়ে দেব স্ক্রিনে, কন্ট্যাক্ট করে নেবে। আর আমার এরিয়ার মধ্যে থাকলে তো খুবই সুবিধা, দমদমের মধ্যে ওনাকে ফোন করে নেবে, চলে যাবে। খুব ভালো সারাই করে, অসুবিধা নেই। যে আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো, সবাই আপনাকে কল করে নেবে। আর রিপেয়ারের লোক কিন্তু সব সময় পাওয়াও যায় না, এরকমও হয়। আর পুজোর সময় তো একদম। কি হয়েছে? দেখলে কিভাবে দেখছে গ্যাসটা বেরোচ্ছে কিভাবে। মানে কাকু যখন কাজ করে একদম পুঙ্খানুপুঙ্খভাবে, মানে পুরো কাজে কোনো গাফিলতি নেই। আর সেই গ্যাস অনেক দিন যাবে, প্রায় বছরখানেকের উপরে চলে যাবে। যার জন্য বললাম কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। এইটা ভালো বলেছে, নাম শুনে গ্যাস ঠিক হয়ে যাবে। না না, তোমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সবাই তোমাকে কন্ট্যাক্ট করে নেবে। যারা যারা আমার ওই যে নাম্বারটা দেখা যাবে, হ্যাঁ, ওই নাম্বারটা দিয়ে দেবে। ওই নাম্বারটাই আমি স্ক্রিনে দিয়ে দেবো। রকম ক্যাপাসিটি হবে। একদম একদম। আমার এই মোবাইলে এই ভিডিওতে এই নাম্বারটা চলে যাবে, সবাই জানি ওনাকে কন্ট্যাক্ট করে। উনি, আপনারা যেখানেই থাকুন, দমদমের হোক, গোড়াবাজার হোক, কিংবা যেখানেই থাকবেন ফোন করবেন, উনি চলে যাবেন। চলে যায় মালদা, হুগলি, তারপরে লালগোলা, না তারপরে কোন জায়গায় বলবো, বর্ধমান। না না, ঠিক আছে, কাজের জন্য কোনো ব্যাপার না, যেখানেই বলবেন চলে যাবে। কাকু দারুণ সারাই করে, একবার সারাই করে দেখুন। মালদা, বর্ধমান। না মুখে বলবো না তো, আগেও ভালো সারাই করেছেন, অনেক দিন গেছে।
আমার এখানে প্রচুর সাবস্ক্রাইবার আছে, এবার সবাই দেখে, যেখানেই যাই ভিডিও করি। আর আমি থাকি তো 2 নম্বরে, বিরাটিতে। আপনার বাড়ি? আমার বাড়ি 2 জায়গায়, একটা আমাদের বিরাটিতে ওনার বাড়ি আছে, একটা বিশ্বপাড়া, একটা বিরাটি। বিশ্বরপাড়া, আবার বিরাটিতেও বাড়ি আছে। বিরাটি স্টেশন যেটাকে বলে আর কি, সেখানে পাশে। স্টেশনের পাশেই ওনার বাড়ি। আর যেখানেই বলবে উনি ট্রেন ধরবে, চলে যাবে, অসুবিধা নেই। কন্ট্যাক্ট করে নেবে, কন্ট্যাক্ট নাম্বারটা আমি মোবাইলের স্ক্রিনে দিয়ে দেবো। এত বড় কোম্পানি, এত বড় রেস্টুরেন্ট, বার, হোটেল সবই আমার হাতের কাজ। কিছুই আমার হাতের কাজ। কাকু বলেছে আমার মোবাইল থেকে যারা 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 সাবস্ক্রাইবাররা আছে, যারা আছে, এরম করে কিন্তু অনেকের ব্যবসা ছড়াচ্ছে। কিন্তু কেন বলছি, আমার নাম ভাঙিয়ে চলছে, আমার নাম ভাঙিয়ে খাচ্ছে, অথবা আমি পাঠাইনি, আমি করি। এবার উনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, ওনাকে সবাই কন্ট্যাক্ট করে নেবে। আর ভালো লোক খুব কমই পাওয়া যায় যে অনেস্টলি কাজ করে এবং কাজটা খুব সুন্দর। উনারও 2 পয়সা হলো, আমিও খুব খুশি হব যে সবাই ওনাকে ফোন করছে। আর গ্যাসের প্রবলেমটা এমনই একটা এমার্জেন্সি, মানে গ্যাস বলতে এমার্জেন্সি, সেটা সবাই করে, গ্যাস সিলিন্ডার আর অক্সিজেন। গ্যাস বলতে যত রকম সব আমার কাছে হবে। হ্যাঁ, ওটাই আর আমি যেটা না বলবো সেটা আর কেউ নেই। এমার্জেন্সি পারপাস কাজ এগুলো, কারণ গ্যাস সিলিন্ডার এগুলো এমার্জেন্সি। আর এইগুলো বাড়ির প্রত্যেকে ঘরে ঘরে এগুলো। নিউ টাউন, হ্যাঁ, চিনার পার্ক, নিউ টাউন। জানেন আমার অনেক জায়গায় সাবস্ক্রাইবার আছে, নিউ টাউন, চিনার পার্ক। তারপরে হুগলি, চন্দননগর, চুইচুড়া, তারপরে বর্ধমান, তারপরে লালগোলা। এই 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 আমার চ্যানেলের কিন্তু, হ্যাঁ, আর খড়গপুর। তা এইসব জায়গায় যে আপনি যান, আপনার তো অনেক পয়সা থাকছে, সেই পয়সা কোম্পানি দিয়ে যাচ্ছে, একটা আমি দিয়ে দিই। ও বাবা, যাওয়ার সময় আমি দিয়ে চলে গেলাম, আসার সময় কোম্পানি দিয়ে দিই। মানে একটা আপনার দিতে হবে, একটা কোম্পানি কিছু পয়সা দেয় আর কাকুর কিছু পয়সা, এই আর কি। একটু তো প্রফিট থাকতে হবে, কাকু যাবে নিজের থেকে। এই যে নাম্বারটা দেখালাম, সেই নাম্বারটা কল আসছে, হ্যালো, এই নাম্বারটাই স্ক্রিনে দিয়ে দেবো। ফোনে একটা নাম্বার যাবে, আমার নাম্বার যাবে তোর ফোনে, আমার কাজে, ঠিক আছে? ওইটা তুই ইয়ে করে দেখে দিতে পারবি। তোর ফোনে আমার করতে হয়, তাই না? মানে আমি ঠিক করার দরকার ঠিক করে দিলাম, চালাবে তো আরেকজন। সেটাই তো। যাতে কোনো বিপদ না, এটা বিপদ হলে আমার হাতে। সবাইকেই তো সেফটি করে দিতে হয় না, ঠিকঠাক কাজ না করে গেলে তো সেটা সেফটি হলো না। আর এটা গ্যাসের ব্যাপার, আমার হাতের কাজ, আমি যত ভালো করে করবে তত আমার সেই। নাম। আর যত 2 নম্বরই করে কাজ করবে তত আমার নাম আছে। মানে একবারে সেফটি করে ঠিকঠাক করে 10 বার চেকিং করে তারপর আপনি প্রপারভাবে দিয়ে আসেন, যাতে কাস্টমারের আর কমপ্লেন না করতে হয়। না, ঠিকই, এটাই উচিত। যেটা দোকানে নিয়ে গেলে কিন্তু অত বারবার তোমাকে প্রায়োরিটি দেবে না, যে তুমি আবার নিয়ে আসো, আবার করব। যেটুকু অসুবিধা সেইটুকু, সেই। তারপর আর নেই। আর দোকানে নিয়ে যাওয়া ঝামেলাও আছে গ্যাসের, তার থেকে বাড়িতে ডেকে ঠিক করাটা। আমি কাজ করলাম। আমিও তো ওই জন্য দোকানে নিয়ে যাই না, দোকানে নিয়ে গেলে কি ঠিক করবে না করবে, আর এটা বাড়িতে এসে চোখের সামনে ঠিক করছে সুন্দর এটাই করে। সবচেয়ে ভালো হলো না? হ্যাঁ, সেটাই সবচেয়ে সুবিধা হচ্ছে, নিজেও দেখতে পারছো জিনিসটা কি খারাপ হয়েছে। অনেকক্ষণ পর গ্যাসটা এবার ঠিক হলো, এখন তার টারগুলো সব গ্যাসের লাইন ঠিক করে দিয়েছে অলরেডি। জং ধরে গেছে এটা,
দেখো জং সব পাল্টে ধরে দিতে হলো না? জং ধরে গেছে। এই দেখো কাজ চলছে এখন। এখন কাকু গ্যাসটা জ্বালিয়ে কি আওয়াজ? গ্যাসটা জ্বালিয়ে একদম রানিং করে দেবে। গ্যাস চলছে। বাবা চেক করার কি কায়দা, চেক করার কি কায়দা লেগেছো দেখো। কমালে নিবে কমালে নিবে যায় কমালে নিভেই যাচ্ছে। গন্ডগোলটা কিসে দিল? দাম আছে গ্যাসটা শেষের মুখেও কাটে না। গ্যাস কিন্তু শেষের মুখে, এটা তাতে বলবো। কি হয়েছে? তাতে কি হয়েছে? গ্যাস শেষের মুখে হলে কি হয়েছে? কিন্তু ওই কমালে ওই 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 দিকের লাইনটা আবার অফ হয়ে যাচ্ছে কীরকম। আবার জ্বালিয়ে দেখে নিচ্ছে ওকে কি না, সমস্ত কিছু দেখে নিচ্ছে। একদম পারফেক্ট জ্বলছে। সব জায়গায় আগুন দিয়ে দেখে না হলো যে গ্যাসটা লিক করছে কিনা, তাই না? হ্যাঁ ঠিক আছে তো? গ্যাসটা একদম ভালো। বলছি পাইপটা ঠিক আছে তো? তো দেখলে কাকু ভীষণ পারফেক্ট কাজ করলো। আর যদি কখনো অসুবিধা হয়েও যায় কাকুকে ডাকলে পেয়ে যাবে। যেহেতু কাকু একবার রিপেয়ার করে চলে যাচ্ছে, এবার ওই 24 ঘন্টার মধ্যে কিংবা 48 ঘন্টার মধ্যে যদি কোনো প্রবলেম হয় কাকুকে ডাকলে পেয়ে যাবে। কাকু নিশ্চয়ই যাবে। আমিও একবার ডেকেছিলাম, মনে আছে? ঠিক আছে। ঠিক আছে তো কাকু এতক্ষণ ধরে কাজ করলো, বেশি একটা অ্যামাউন্ট হয়নি। 280 টাকায় যদি যেমন সময় করে একদিন 280 টাকায় কাজ কমপ্লিট। বাট অনেকটাই অনেক সময় দিয়ে কাজ করলো, ভীষণ ভালো কাজ করে। এই যে কাকু এখন টাকা নিয়ে চলে যাবে। না তুমি 280 টাকা একদম ঠিকই নিয়েছো, আর খুবই রিজনেবল দাম নেয়, বেশি নেয় না। যদি কখনো অসুবিধা হয় ডেকে নেবে, যার ঠিক যে আছে? দাম তার সেই দামটাই নেবে। হ্যাঁ, যার যেটা দাম সেটাই দাম। আর অনেকক্ষণ ধরে কাজ করেছে, পরিষ্কার টরিষ্কার করে দুই নম্বরই ঝকঝক করে দিয়েছে। না ঠিক আছে, 280 টাকা ঠিক আছে।